সকালে ঘুম থেকে উঠেই সব থেকে বড় কাজ কিন্তু এই বিছানা গোছানো। ঠান্ডা যেহেতু হালকা হালকা পড়ে গেছে, রাতে কিন্তু কম বেশি এই কাঁথাটা লাগে। হাত মুখ ধোয়ার পর এরপর রান্নাঘরে গিয়ে দেখছি বোন এদিকে রুটি বানাচ্ছে। কালকে রাতে আমি দুধটা খাইনি, তো এখন দুধ আর রুটি খাবো। দুধ রুটিটা আমার তেমন একটা ভালো লাগে না, তবে দুধের সাথে মুড়িটাই যেন বেশি ভালো লাগে। সকাল সকালই আমি দুটো রুটি খেয়ে নিয়েছি। রুটি খেয়েছি বলে আর ভাত খেতে হবে না। আমাদের যেহেতু টিফিন গোছানোর জন্য সকাল সকালই ভাতটা রান্না করতে হয়, সেই কারণে রুটিটা আর করা হয় না। তবে সকালের দিকে ভাতের থেকে যেন রুটিটাই বেশি ভালো। এই যে কালকে কিছু জিনিসপত্র বের করে রেখেছিলাম, সেগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আবার তো এই জিনিসগুলো সেই কবে লাগবে তার তো কোনো ঠিক নেই। মা না আগের দিন রাতের বেলা আমার জন্য একটা আইসক্রিম এনেছিল, তবে রাতের বেলা আর খাইনি যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর সেই সকালবেলা ফ্রিজ থেকে বের করে দেখছি আইসক্রিমটা পুরো গলে গেছে। আর আমার মুখের রিয়াকশনটা দেখেছো? আইসক্রিমটা গলে গেছে বলে জানো তো এটা বেশি মিষ্টি লাগছিল, তাই আমি আর খাইনি, রিয়াই খেয়েছিল। দুপুরের দিকে আজকে বানিয়েছিলাম একটু লোটে মাছের চপ। এবছর তো এখনো পর্যন্ত বানানোই হয়নি। ভেবেছিলাম দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে, কিন্তু জানো ভাজার সাথে সাথেই দেখছি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই চপগুলো যে কি ভালো হয়েছিল, বাইরের দিকটা এত মুচমুচে ছিল আর ভেতর দিকটাও কিন্তু দারুণ খেতে হয়েছে। আমি তো প্রথম দিকে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে কড়াইতে দেওয়ার সাথে সাথে লেগে না যায়, কিন্তু দেখো দেওয়ার কিছুক্ষণ পর পরই কত সুন্দর এগুলো তৈরি হয়ে গেছে। সত্যি দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু ঠিক এরকম মুচমুচেই ছিল। সেই বানানো থেকেই খাওয়া শুরু করেছি, ভাত পর্যন্ত কিন্তু আর যায়নি। তো দেখো পুরো বানানোর পর খেয়ে একটা রিভিউ দিচ্ছি। খাওয়ার পর সবার এতটাই ভালো লেগেছে, সবাই বলছে এরপর পুরো 1 কেজি মাছ দিয়ে বানানো হবে। সবগুলো তো তখনই খাওয়া হয়ে গেছে, তারপরে স্নান করে দুপুরে খেতে বসে পড়েছি।